দর্শক বন্ধু, আমি আজকের একটা ছোট্ট জিস্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এক গুরু এবং এক শিষ্যের কাহিনী। এক গুরু তার শিষ্যকে বলছে, কথাগুলো মন দিয়ে শুনবেন। এক গুরু তার শিষ্যকে উপদেশ দিচ্ছে, জ্ঞানী সে নয়, জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাটকেল দিয়ে দেয়। জ্ঞানী হলো সেই যে তার ছোঁড়া পাথর দিয়ে ঘর তৈরি করে। এটাই খুব ধ্রুব সত্য একটা কথা। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা নিয়ে, নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে, আপনাদের চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই। দেখুন দর্শক বন্ধু, কিছু অ্যাস্ট্রো, কিছু তন্ত্র, এই নিয়েই কিন্তু আমার আলোচনা আজকের থাকবে এই পর্বে। সবাই আমরা ব্যবসা করতে চাই। যারা ব্যবসায়ী মানুষ তারা চায় ব্যবসা করতে, যারা বেকার যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক সেদিক তারাও চায় ব্যবসা করতে। কিন্তু আমাদের ব্যবসাটা জেনে নিতে হবে যে জন্মকুণ্ডলী অনুযায়ী, জন্মছক অনুযায়ী কার কোন ব্যবসা করলে সে গেইন হবে বা সাকসেস হবে। আজকের আমার আলোচনার বিষয়বস্তু সেটা। ধরুন আপনার জন্মছক ইন্ডিকেশন করছে যে আপনাকে তুলোর ব্যবসা আপনি করতে পারবেন, পশমের ব্যবসা করতে পারবেন। যদি আপনাদের চন্দ্র উচ্চস্থ হয়, যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র হাই পাওয়ার হয় বা উচ্চস্থ হয় বা ভালো প্ল্যানেট দ্বারা দৃষ্ট হয়, তাহলে কিন্তু আপনি রেশম জাতীয় ব্যবসা করতে পারবেন, তুলো জাতীয় ব্যবসা করতে পারবেন বা তরল পদার্থের ব্যবসা করতে পারবেন। কিন্তু যাদের শুক্র উচ্চস্থ হবে, শুক্র উচ্চস্থ হলে বন্ধু কি হবে না, তারা গ্ল্যামার দুনিয়ায় ব্যবসা করতে পারবে, গ্ল্যামার দুনিয়াতে কাজ করতে পারবে, তারা রাজনীতিতে কাজ করতে পারবে। তো সুতরাং এই যে জ্যোতিষের গোপন গোপন কৌশল, জ্যোতিষের গোপন গোপন সূত্র, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। আমরা না বুঝে না জেনে যদি কোনো ব্যবসায় আপনারা ইনভেস্ট করেন, যদি কোনো ব্যবসায় আপনারা পদার্পণ করেন, যদি কোনো ব্যবসা আপনারা ফেঁদে ফেলেন যেটা আপনার জন্মকুণ্ডলিতে সাপোর্ট করছে না, তাহলে দর্শক বন্ধু আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না, একদমই সাকসেস হতে পারবেন না। কারণ একটা শাস্ত্রীয় কথা রয়েছে, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। ভাগ্যে আপনাকে সাপোর্ট দিতে হবে, সাথে সাথে আপনাকে চেষ্টাটাও করতে হবে, তবে কিন্তু আপনি সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবেন। যারা আর্থিক কষ্টের মধ্যে আছেন, যারা অর্থ ইনকাম করার জন্য চিন্তায় রয়েছেন, যারা আর্থিক সমস্যা নিয়ে জর্জরিত হয়ে যাচ্ছেন, একটিবার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদের অ্যাস্ট্রো কুণ্ডলী, জন্মকুণ্ডলী বিচার করে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে আমি আপনাদের ইন্ডিকেশান দিয়ে দেব যে আপনার কোন ব্যবসাটা শুভ হবে, কোন ব্যবসাটা আপনার করণীয় হবে। ব্যবসাতে যদি আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে চান, যদি আপনার চলতি ব্যবসা, রানিং ব্যবসা, হওয়া ব্যবসা যদি আর না হয়, যদি ব্যবসা আপনার রানিং ব্যবসা যদি বন্ধ হয়ে যায় বা স্টপ হয়ে যায়, বা যারা ব্যবসা চালু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই টোটকাটি আপনাদের জন্য আমি অধ্যয়ন করে, সাধনা করে, সুদূর কামাক্কা থেকে সেই বিদ্যাটা, সেই টোটকাটা আমি আপনাদের কাছে রিওপেন করতে আসছি, যেটাতে আপনারা উপকৃত 100% হবে। উপকৃত হতেই হবে আপনাদের, কারণ সমস্যা তো যেখানে রয়েছে সমাধান তো সেখানেই রয়েছে। শুধু একটু আলাপ আলোচনার মাধ্যমে, শুধু একটু বিচারের মাধ্যমে সেই জায়গাটাকে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। না হলে বন্ধু আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। আমরা সবাই চাই সফল হতে, আমরা সবাই চাই সফলতার শিখরে পৌঁছাতে, কিন্তু ভুল ডিসিশনের জন্য কেউ আমরা পৌঁছে যাচ্ছি, আবার কেউ কিন্তু একদম তলানিতে পড়ে যাচ্ছি। সুতরাং আর ভুল নয়, এতদিন যে যা ভুল করেছেন আর ভুল নয়।
আমি দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের পথ দেখাবো। আমি আপনাদের পথ দেখাবো সঠিক জায়গাতে। আমি আপনাদের অ্যাস্ট্রো বিচার করে আপনাদের প্রতিষ্ঠিত করে দেব, অর্থাৎ আপনাদের সঠিক দিশা আমি দেখিয়ে দেব। এটাই আমার কাজ। তো চলে আসি টোটকা। যে টোটকাটা কামাখ্যা থেকে অধ্যয়ন করে আমি নিয়ে এসেছি, সেই টোটকা আমি আপনাদের সামনে আনতে চলেছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। টোটকাটা মন দিয়ে শুনবেন। যদি আপনার ব্যবসার স্থানে গ্রাহক বা কাস্টমার যদি কম আসে, যদি কেউ আপনার ব্যবসার দিকে নজর দেয়, বা যদি কেউ আপনার ব্যবসাটা যদি বেঁধে দেয়, তাহলে কি করণীয়? তাহলে এই টোটকাটি খুব প্রযোজ্য। রবিবার দিন দুপুরে 5টা পাতি লেবু কিনবেন। 5টা পাতি লেবু কেটে কিনবেন এবং সেটাকে মাঝখান থেকে কেটে দেবেন। কেটে দিয়ে নিজের ব্যবসার জায়গাতে রেখে দেবেন। যে দোকানে ব্যবসা করছেন দোকানে রেখে দেবেন, যে ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছেন ইন্ডাস্ট্রিতে রেখে দেবেন, যে স্টেশনে ব্যবসা করছেন স্টেশনে রেখে দেবেন, অর্থাৎ আপনার দোকানের জায়গাতে রেখে দেবেন। তার সাথে দেবেন 1 মুঠো গোলমরিচ আর 1 মুঠো হলুদ। 1 মুঠো গোলমরিচ এবং 1 মুঠো হলুদ। হলুদটা কিন্তু কাঁচা হলুদ বন্ধু, নট গুঁড়ো হলুদ। পরের দিন যখন দোকান অথবা ব্যবসার স্থানটি আপনি খুলবেন, ওই সমস্ত জিনিসগুলো নিয়ে কোনো একটি নির্জন স্থানে ওটাকে পুঁতে দিয়ে আসবেন। এই প্রয়োগটি যদি আপনি 3টে শনিবার বা 4টে বা 5টা শনিবার যদি আপনারা করতে পারেন, আপনাদের হওয়া ব্যবসা, আপনাদের মরা ব্যবসা, গুলির মতো চম্বুকের মতো আপনাদের মরা ব্যবসা হয়ে উঠবে ফলে ফুলে পরিপূর্ণ। এটা দেবদর্শন শাস্ত্রীর চ্যালেঞ্জ। যদি আপনারা এই ক্রিয়াটা সঠিকভাবে প্রয়োগ করেন, 100-এর 200% আপনারা ফল পেতে বাধ্য। আমি আপনাদের কথা দিলাম 100% আপনারা ফল পাবেন। এ ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান দর্শক বন্ধু, ছোট্ট একটা কাজ আপনাদের করতে হবে। আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার নাম্বার রয়েছে, স্ক্রলে আমার চেম্বারের ডিটেল যাচ্ছে। যার যে চেম্বার সুবিধা সে সেই চেম্বারে সে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাকে ফোন করতে পারেন। ফোনে 24 ঘন্টা আমি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম এবং থাকব। যতদিন আপনাদের এ ভালোবাসা আমার থাকবে, যতদিন আপনাদের আশীর্বাদ আমার এ মাথায় থাকবে, ততদিন আমি এরকম নিরঙ্কুশভাবে আপনাদের পরিষেবা দিয়ে যাব। তার জন্য আমাকে যত অধ্যয়ন করতে হয় ততটাই অধ্যয়ন আমি করতে প্রস্তুত, কারণ আমি আপনাদের পাশে ছিলাম বন্ধু, আমি আপনাদের পাশে থাকব। এই ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। আগামী ভিডিওতে দেখা হবে নিত্য নতুন একটা আলোচনা নিয়ে, যে আলোচনাটা কেউ আপনাদের সাথে করেনি। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে আগামী এপিসোডে।